কাকিমা, তুমি ঠিকই শুনেছো, আমি কাজ পেয়ে গেছি। তা তোমারও তো মেয়ে ছিল গো। তোমার মেয়ে তো বা পড়াশোনা করতো। তা তোমার মেয়ের অবস্থা কেমন? আমার মেয়ের কথা আর বলিস না। আমার মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। একটা মাথা মোটা, যত টাকাই খরচা করি না কেন, একটা ভালো জায়গায় কাজ জোগাড় করতে পারে না। না, না, কেন পারবে না? চেষ্টা করে দেখো না। চেষ্টা করতে দোষ কোথায়? নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আমাদের জিজ্ঞাসা করবি। এখন তুই কাজ পেয়ে গেছিস না বলো, সেই জন্যই বড় বড় কথা। ঠিক আছে কাকিমা, এবার আমি আসছি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। বাড়িতে গিয়ে তো বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, যা যা, তুই বাড়ির দিকেই যা। কাকা কাকিমা কোথায় গেলে গো? দেখো বাড়িতে কে এসেছে। আরে বিক্রম, তুই এতদিন পরে আমাদের বাড়িতে ফিরে এলি। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তুই আমাদের বাড়িতে একবার তো খবর দিবি, আমরা তো জানতে যেতাম। না কাকিমা, তোমাকে যদি আমি খবর দিয়ে দিতাম তাহলে তোমাদেরকে চমকটা দিতাম কিভাবে? সে ঠিক আছে, তুই আমাকে করে চমকে দিয়েছিস, কিন্তু একবার তো বলতে পারতিস। তুই তো বেশ কয়েকদিন ধরে চিঠিও লিখতিস না। কি হয়েছে বলতো তোর? কি আবার হবে গো কাকিমা? আসলে আমি আমার চাকরিটা পেয়ে গেছি। সেই জন্যই তোমাদেরকে চিঠি লিখছিলাম না। আর হঠাৎ করেই ঠিক করলাম যে বাড়ি ফিরে আসবো। তাই ভাবলাম যে চিঠি না লিখে একেবারে বাড়ি দিয়ে চলে যাই, সবাইকে চমকে দিয়ে আসি। তা বা, কাকা কোথায়? কাকাকে তো দেখতে পাচ্ছি না। কই গো, শুনছো? একবার বাইরে এসো, তোমার ভাইপো এসেছে। এই খিরে বিক্রম, তুই ফিরে এসেছিস। আয় 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 আয়, বুকে আয়। কতদিন আমি কাছে থেকে তোকে কাছ থেকে দেখিনি রে। বাবা বাবা, তুই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ গো কাকা, আমি একদমই ভালো আছি। তা তুমি কেমন আছো? আর কাকিমা, তুমিও কেমন আছো? তোমরা দুজনে ভালো আছো তো? তোকে ছাড়া আমরা ভালো থাকতে পারি রে। এখন তুই এসেছিস, এখন আমরা খুব ভালো আছি, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ কাকা, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর রে? কাকা, আমি একটা চাকরি পেয়ে গেছি। সত্যি বলছিস বিক্রম? আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ গো, সত্যিই বলছে। আমাকে এসে বলেছে তো চাকরি পেয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এখন ঘরে উঠে চল, একটু বিশ্রাম করবি চল। হ্যাঁ কাকা, চলো চলো, আমার শরীরটা একটু ক্লান্ত আছে গো, একটু বিশ্রাম করতে হবে। কি গো, তুমি ঘরে বসে আছো যে? বাজারে যাও, ও এসে একটা ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসো। ওকে তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। তিন্নি, তুমি তো সবই জানো, আমাদের হাতে সেরকম পয়সা নেই। আমি কিভাবে যাই বাজারে? আর বাজারে গেলে ভালো মন্দ কি নিয়ে আসবো? বা আমার কাছে তো কোনো টাকাই নেই। হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলছো। তোদের একটা কাজ করো, আমি তো ভবিষ্যতে যেন ভেবে কিছু টাকা জমিয়ে রাখতাম, সেই টাকাগুলোই নিয়ে যাও। আর গিয়ে খাসির মাংস, মাছ নিয়ে এসো। তোমার ভাইপোকে রান্না করে খাবো। কাকা কাকিমা, তোমরা কি কথা বলছিলে? এখন তোমরা তোমাদের ওই মানে বেতন বেতন জমানো টাকা নষ্ট করে এরা আমার জন্য খাসির মাংস আর মাছ নিয়ে আসবে? খবরদার, তোমরা তোমাদের টাকা খরচ করে একদম ভালো মন্দ কিছু নিয়ে আসবে না বলে দিলাম। ও মা, তাতে এতদিন পর বাড়ি ফিরে এলি, কিছু তো ভালো মন্দ করতে হবে। তা আমি থাকতে তোমরা চিন্তা করছো কেন? তোমাদের একটা টাকাও খরচ করতে হবে না। আমি টাকা দিচ্ছি কাকা, তুমি খাসির মাংস আর মাছ নিয়ে এসো। কিন্তু তুই আজকে আমার বাড়িতে দিবে। আর আজকে থেকেই তোর টাকায় আমরা ভাগ বসাবো। না 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 না, আজকে আমাদের টাকায় আমরা খরচ করবো, তুই তো টাকা রেখে দে। তা কাকা, তুমি কি আমাকে নিজের বলে মনে করছো না? আমি তো অন্য কেউ যে তুমি আমার কাছ থেকে টাকা নেবে না। আরে সেটা না। না কাকা, আমি তোমাকে একটা কথাই বলে দিচ্ছি। তুমি যদি আমার কাছ থেকে আজকে টাকা না দাও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে ঠিক আছে, তো কেন তো রাগ করতে হবে না। আজকে তোর টাকা দিয়েই আমি বাজার করতে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কি গো কাকিমা, তোমার রান্না করা হলো? আমার যে খিদে জ্বালায় পেটে ছোঁচো দম মারছে। হ্যাঁ রে, আমার রান্না প্রায় হয়েই এসেছে। তুই আর তোর কাকা তাড়াতাড়ি খেতে বস, আমি খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, তুই দাও তাড়াতাড়ি।
এই রে খা, তোদের ভাত মাছ আর খাসির মাংস দিয়ে দিয়েছি। খা এবার, খেয়ে বল কেমন হয়েছে। সত্যি কাকিমা, তোমার হাতের রান্নার স্বাদ একদম অতুলনীয় গো। গত 2 বছর আগে আমি যেরকম খাবার খেয়ে শহরে গিয়েছিলাম, আজকে ঠিক সেরকম খাবারের স্বাদই আছে। একটুও পরিবর্তন হয়নি। এত সুন্দর রান্না হয়েছে, যেন মনে হচ্ছে আমিও যেতে যেতেই খেয়ে নিই। তুই 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 যে কি বলিস না, একেবারে যা তা। দেখলে তো গিন্নি, আমি তোমাকে বলতাম যে তোমার হাতের রান্না অসাধারণ, তুমি আমার কথা বিশ্বাস করতে না। এখন আমার ভাইপো বললো, এবার বিশ্বাস হলো তো। ঠিক আছে, আমার হাতের রান্না যখন এতই ভালো হয়েছে, তাহলে তোকে আরো বেশি করে মাছ আর মাংস খেতে হবে। শহরে গিয়ে তো তুই একেবারে শুকিয়ে গেছিস। খা বিক্রম, খা। না না কাকিমা, থাক থাক, আমাকে আর দিতে হবে না, আমি আর বেশি খেতে পারবো না। খেতে পারবো না মানে? সব খেয়ে তারপরে উঠবি? ইস, না খেয়ে খেয়ে চেহারাটা কি করেছিস। ছাড়ো গিন্নি, ওকে আর জোর করতে হবে না। কাকিমা, এবার আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি। আর একটু পরে বিকেলে উঠে আমি তো আড্ডা দিতে যাব। অনেকদিন হলো আমি আড্ডা দিতে যাইনি। ঠিক আছে, সে না হয় আড্ডা দিতে যাবি, এখন তবে একটু বিশ্রাম করে নে। বিক্রম, আরে আয় আয়, আজকে শুনলাম যে তুই কামিতে ফিরে এসেছিস। আর সেই জন্যই এখানে অপেক্ষা করছিস। আমি জানি যে তুই আসবি এখানে আড্ডা দিতে। তা কি করবো বলো, আড্ডা না দিয়ে কি আর থাকা যায়। তা কাকা, তুমি কেমন আছো বলো, আর কাকিমাকেও সঙ্গে করে নিয়ে এসেছো যে। তো তোমরা দুজন ভালো আছো তো? হ্যাঁ বিক্রম, আমরা দুজনে ভালো আছি। তা তুই ভালো আছিস তো? তুই তো গত 2 বছর হলো কামিতে ফিরিসনি। তোর তো মানে চেহারা দেখেছি, তোকে দেখি তো আমি চিনতেই পারছি না। তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই আছি কাকা। তা বিক্রম, তোকে যে কথা বলবি, কিছু মনে করবি না তো? না না, কি আবার মনে করবো, বলো বলো কাকা। জানিস বিক্রম, তোর বাবা মা মারা যাবার পর তোর কাকার কাকিমা মিলে তোকে পড়িয়েছে ঠিকই, কিন্তু তুই শহরে চলে যাবার পর না, ওরা দুজনে মিলে কি কি করেছে জানিস? তোর টাকায় ওরা ভাগ বসাবে দেখ। ওরা এখন বসে বসে খাবি আর শুধু তোকে অর্ডার করবি। আর তুই শুধু টাকা নিয়ে মরবি, তাই তোকে একটু সাবধান করে দিলা। না না, তুমি এ কি বলছো? আমার কাকা কখনো এরকম করতে পারে না। আমার কাকা আমাকে না খেয়ে না পরে মানে পড়িয়েছে, আর তুমি এভাবে বলছো। আমি যেটা জানি সেটাই তোকে বললাম। এবার সেটা তোর ব্যাপার, তুই আমার কথাটা শুনবি কি শুনবি না। ঠিক আছে, আমার কাকা তার মানে আমার টাকায় বসে বসে খাবার চিন্তা ভাবনা করছে। ওদের এই চিন্তা ভাবনা আমি ভঙ্গ করে দেব। তানিশা, ওই তানিশা, তুই কোথায়? তাড়াতাড়ি আয় আমার কাছে, তোর সাথে আমার দরকারি কথা আছে। কি হয়েছে মা? তুমি আমাকে এত জোরে জোরে ডাকছো কেন? কি হয়েছে বলো। কি হয়েছে মানে? তুই জানিস তোর সমবয়সী তোর